গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে। এসএমএস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এই সকাল থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে ফ্রাইডে এবং সকাল বাজছে 6:45। তো উঠে পড়েছি। উঠে পড়ে এবার উঠোন ঝাঁট দেওয়া, সকালবেলা উঠেই আগে ঘুম চোখেই উঠে বাসি কাপড়টা কেচে ফেলি। এটা ছোটোবেলা থেকে মা শিখিয়েছিলেন। বিছানা ছাড়লেই কাপড় চোপড় কেচে ফেলতে হয়, প্যান্ট জামা কেচে ফেলতে হয়। তো সেটা করে উঠে পড়েছি। উঠে পড়ে কাপড়টা ছেড়ে নিয়ে আগেই বসে পড়েছি উঠোন ঝাঁট দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলোকে নিয়ে মাজতে এবং ঠাকুরের ফুলগুলোকে ফেলতে। তো এবার তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলোকে আগে ধুতে বসে পড়েছি। তো চলুন এবার একে একে কাজগুলো সব করে ফেলি। এখানে ছোটো মাছ এনেছি, তো সেই মৌরলা মাছ, এগুলো একে একে বাছতে হবে, অনেক দেরি। তো এই ভীষণ শক্ত কঠিন কাজ, যেমন সংসার যেমন আমাদের কঠিন একটা ঠাঁই, এই মাছ ভাজাটাও একটা বিশাল, ছোটো মাছ ভাজাটা একটা বিশাল কষ্টের। তো এই কঠিন ঠাঁইয়ের মধ্যে কত কী শিখলাম, জানলাম। এইসব মাছ বাছা, এইসব কত ধরনের সংসারে কুটকাচালি, ভালো মন্দ মানুষজন, তাদের কত ধরনের আচার আচরণ, কত কী না জানি শিখলাম জানেন। কত কী ছিলাম, ভালোর থেকে খারাপই অতিরিক্তই সংসারে চোখে পড়ে। ভালোর ভাগটা খুবই কমই মানুষের মধ্যে আছে। তো বহু জ্বালা যন্ত্রণা সব কিছুই মানুষ এই সংসারের মধ্যে দেখতে পায়, শিখতে পারে। তো যাই হোক, ঘর দরটা মোছামুছি করে নিলাম, মাছ টাছ বেছে টেছে নিয়ে। তো এবার মুছতেও আছি, তাই বলছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের নানার প্রত্যক্ষদর্শী সেগুলোই আপনাদের সঙ্গে সব শেয়ার করা হয়। তো এরকম সংসার বড় কঠিন ঠাঁই, জানেন তো। এই ঠাঁই না সাংঘাতিক চাই। এখানে ভালো মন্দ অনেক কিছু জানা শোনা যায়, যে জানার কোনো শেষ নেই। তো ওই যে বললাম, ভালোর থেকে মন্দটাই বেশি মানুষ জানতে পারে। তো চুনো মাছের পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ঝাল বান্না চাপিয়ে দিয়েছি। তো মাছগুলোকে এখনও আমি ভাজিনি। মাছগুলোকে, তরকারিটা হয়ে গেলে মাছগুলো ভেজে তরকারিটাকে আমি সাদলে ফেলবো। আর মাছের তরকারিটা চাপিয়ে দিয়েছি, ঘরে চলে এলাম আমি বিছানাটা পরিষ্কার করার জন্য। তো বিছানাটা, চাদরটাকে প্রত্যেকদিন একটু করে ঝেড়ে দিলে না, এই ধুলোটা উপর থেকে যেটা পড়ে না, সেটা অনেকটাই চলে যায়। তারপর তো ঝাঁটা দিয়ে তো ঝাড়তেই হবে। তাই যা বলছিলাম, তো সংসারের কুটকাচালি সব থেকে বড় মারাত্মক একটা জিনিস। ভালো দেখবেন মানুষ সংসারে দেখতেও পারে না, ভালো করতেও চায় না। আর প্রচণ্ড ঘেমে গেছি। তো যাই হোক, নিজেকে দেখাতে ইচ্ছা করে না, আবার কিছু কিছু কাজ তো আপনাদের দেখাতে ইচ্ছা করে। তো বাচ্চুবাবু আম নিয়ে এসছে, আমগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, একটু শক্ত রেখে নিয়ে এসছে। তো এগুলো বেশ একদিনে পাকবে না, বেশ রেখে রেখে খাওয়া যায়, জানেন তো। আর আম যদি একটু নরম হয়ে যায় না, সে একেবারে সব আমগুলোকে খেয়ে ফেলতে হয়। তো স্নান টান করে এবার ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের পায়ে পুজো দিয়ে নিজেকে সমর্পণ করার জন্য। নিজের ভালো মন্দ, নিজের সুখ শান্তি, সংসারের উত্থান পতন সব কিছু মায়ের পায়েই চরণেই দেয়। ওরাই তো নেয় আমাদের যত কিছু পাপ পুণ্যের ভার। ওনারাই দেন পাপ, আবার ওনারাই দেন পুণ্য। তো যাই হোক, তো বাবার মায়ের কাছে বসে নানান ধরনের আর্জি, নানান ধরনের কথা আমরা বলতে পারি। এইদিকে মুসলিম ভাইদের নামাজ পড়ছে, 4:30 বাজলো ঘড়িতে কাঁটায় কাঁটায়। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমি আস্তে করেই কথাগুলো ভয়েস রেকর্ড করছি। তো আমার পাশে মা লক্ষ্মী রাখা আছে হাঁড়িতে। তো চলুন করে না, সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর। তো যাই হোক, আরেকটু রান্না বাকি ছিল, একটু উচ্ছে চাপিয়ে দিয়েছি নিজের মতো করে। আর বাবি আর বাচ্চুবাবু খেয়ে দিয়ে চলে গেছে, ওদের যা পেরেছি করে দিয়েছি, একটু ছেঁচকি পোড়া করে। আর নিজের জন্য একটুখানি উচ্ছে ভেজে নিচ্ছি। শুধু এক তরকারি দিয়ে ভাত খেতে একদমই আমার ইচ্ছা হয় না, তাই জন্য একটু বেশি করে উচ্ছে কেটে নিয়েছি। কেটে নিয়ে, বর্ষার তো এখন যা দ্রব্যমূল্য, যা জিনিসের, এই দেখুন হঠাৎ করেই জল শুরু হয়ে গেল ঘরদোয়ার মোছার পর। আর আমার ঘরদোয়ার ভীষণই ছাদা ফুটো, জানেন তো, অ্যাসবেস্টাসদের দিয়ে প্রচুর জল পড়ে। তো সেই জল এতটাই এখানে জমে গেছে, আমাকে এইভাবে নেতাই করে তুলে নিতে হচ্ছে।
তো চলুন এবার ভিডিওটা এখানে আমি শেষ করব খেতে খেতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে